আজকে সবাই জুলাইয়ের কৃতিত্ব দাবি করছেন। আমরা তো মাঠে ছিলাম, আমি একজন সংবাদকর্মী হিসাবে 15 বছর মাঠে ছিলাম। আমি কাদের সহযোগিতা কতটুকু পেয়েছি, কারা আন্দোলনকে কি বলেছে সেগুলো আমরা জানি। যখন বড় দলের মহাসচিব বলতেন যে আমরা যে রাজনীতি করি এটা কোনো রেজিমেন্টের দল নয়, সুতরাং আমরা ভোটের মাধ্যমে যেদিন ক্ষমতায় আসতে পারবো সেদিনই আসবো, আমরা এই ডিস্টার্বিং এই আন্দোলনের ভিতরে আমরা নাই, এটি তারা পরিষ্কার বলতেন, সবসময় বলতেন। এরপরে জুলাই বিপ্লবের পরে তারাই বলছেন যে এটা আমরাই মাস্টারমাইন্ড। এগুলো আমাদের জন্য অত্যন্ত কষ্ট দেয়, পীড়া দেয়। রহমানির রহিম। জুলাই বিপ্লবের প্রামাণ্য চিত্র, জুলাই ক্যারেভান উদ্বোধনী অনুষ্ঠানে শ্রদ্ধাভাজন সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমির, জাতীয় সংসদের সম্মানিত সদস্য জনাব নুরুল ইসলাম বুলবুল, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সেক্রেটারি, জাতীয় সংসদের সম্মানিত সদস্য জনাব ডক্টর শরীফুল ইসলাম মাসুদ সহ জামাতের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত জামাতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, সাংবাদিক সহকর্মী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো বক্তব্য সংক্ষিপ্ত, 2 মিনিটের কথা বলা হয়েছে, 2 মিনিটে বক্তব্য দেওয়া যাবে না, আমি শুধু একটি ঘটনার কথা বলি। আজকে জুলাই চলছে, 2 বছর আগে এই জুলাইতে কি হয়েছে আপনারা যেমন জানেন, আমাদের যে সাংবাদিক ভাইয়েরা আছে তাদের উদ্দেশ্যে আমি যে কথাটি বলতে চাই তারাও জানেন। জুলাই মাসে যে ঘটনাগুলো ঘটেছে এদেশের ছাত্র জনতার সাথে, সেই ঘটনাগুলো এদেশের প্রত্যেকটা গণমাধ্যমের কাছে আছে। সেই ঘটনাগুলো কিন্তু তারা প্রকাশ করতে পারেন নাই, কেউ কেউ ইচ্ছা করে করেন নাই, কেউ কেউ পলিসির কারণে সেই ঘটনাগুলো প্রকাশ করতে পারেন নাই। আমি গণমাধ্যম কর্মীদেরকে, গণমাধ্যম মালিকদেরকে বলবো, আপনাদের কাছে যে ফুটেজ গুলো আছে সেগুলো প্রকাশ করে দেবেন, কারণ এটি জাতি যে অনাবিষ্কৃত যে ঘটনাগুলো আছে সেগুলোও জানতে চায়। মোবাইল ক্যামেরার মাধ্যমে যে ঘটনাগুলো ধারণ করা হয়েছিল সেগুলো দেখে দেখে আমাদের এদেশের মানুষ, সারা দুনিয়ার মানুষ শিহরিত হয়েছেন, তাদের কষ্টে বুক ফেটে কান্না ঝরেছে, বুকের মধ্যে রক্তক্ষরণ হয়েছে। কিন্তু আমরা সেই আন্দোলনের যে ফলশ্রুতিতে একটি নতুন সরকার গঠিত হয়েছে, আমরা সেই নতুন সরকার গঠন করার পরে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছেন তাদের কাছে বলতে চাই, দেখুন, আওয়ামী লীগের সরকার খুব শক্তিশালী সরকার ছিল। শক্তিশালী এই অর্থে যে এদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে তারা নিজের কবজায় নিয়েছিল। এদেশের পুলিশ প্রশাসন, সেনাবাহিনী থেকে শুরু করে সবাই তাদের আঙ্গুলের ইশারায় চলতো, তারা এদেশের ক্ষমতায় টিকে থাকতে পারেনি এদেশের জনগণ যখন মাঠে নেমেছে। সুতরাং সেই কথাটি মাথায় রাখবেন বর্তমান সরকার। আজকে সবাই জুলাইয়ের কৃতিত্ব দাবি করছেন। আমরা তো মাঠে ছিলাম, আমি একজন সংবাদকর্মী হিসাবে 15 বছর মাঠে ছিলাম। আমি কাদের সহযোগিতা কতটুকু পেয়েছি, কারা আন্দোলনকে কি বলেছে সেগুলো আমরা জানি। যখন বড় দলের মহাসচিব বলতেন যে আমরা যে রাজনীতি করি এটা কোনো রেজিমেন্টের দল নয়, সুতরাং আমরা ভোটের মাধ্যমে যেদিন ক্ষমতায় আসতে পারবো সেদিনই আসবো, আমরা এই ডিস্টার্বিং এই আন্দোলনের ভিতরে আমরা নাই, এটি তারা পরিষ্কার বলতেন, সবসময় বলতেন। এরপরে জুলাই বিপ্লবের পরে তারাই বলছেন যে এটা আমরাই মাস্টারমাইন্ড। এগুলো আমাদের জন্য অত্যন্ত কষ্ট দেয়, পীড়া দেয়। আমরা দেখেছি তাদের পন্থীয় 2-4 জন সাংবাদিককে নিয়ে আমরা যখন এই জুলাই আন্দোলনের সময় বিভিন্ন নেতৃবৃন্দের কাছে গিয়েছি, তার মধ্যে একজন আছেন ডক্টর আব্দুল মান্নান, আর একজন আছেন বিএনপি পন্থী সাংবাদিক কবি আব্দুল্লাহ শিকদার। আমরা নেতাদের কাছে গিয়েছি যে এই আন্দোলনের মোমেন্টাম তৈরির জন্য কি করতে হবে, পরামর্শ বুলবুল ভাই মাসুদ ভাইয়ের কাছ থেকে নিতাম। সবসময় তারা বলতেন যে আপনারা এই কাজটা করেন। আমরা ঘুরে ঘুরে কোনো হোটেলে কোনো বাসায় গিয়ে মিটিং করতে পারিনি, গাড়িতে বসে বসে মিটিং করছি, পরামর্শ নিয়ে আবার ভাইদের কাছে প্রেস করছি, আমরা আমাদের কর্মসূত্রও করেছি। আর আজকে অনেকে কৃতিত্ব নেওয়ার জন্য উঠে পড়ে রেখেছেন। কৃতিত্ব নেন না ভাই, কৃতিত্ব আপনারা নিতে থাকুন, কিন্তু জনগণ যে আন্দোলন করেছে সাংবাদিকরা জানে কারা কি করেছে। সুতরাং এই জন্য আমি বলবো যে সেই ঘটনাগুলো আরো সামনে আসা দরকার। সেই ঘটনাগুলোকে সামনে নিয়ে আসার জন্য বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগকে আমি ধন্যবাদ, সাধুবাদ জানাই। এবং আমরা এই জুলাইকে যাতে ধারণ করতে পারি সেজন্য আমাদের সব সময় সজাগ থাকতে হবে, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এবং ইনসাফ প্রতিষ্ঠায় এরকম ভূমিকা রাখতে পারে, তাদেরকে জুলাইয়ের যে গণভোট, এই গণভোট ডাকাতি করে আপনারা বাঁচতে পারবেন না এবং ক্ষমতায় থাকতে পারবেন না। কাজেই আমরা জনগণকে বলবো, জনগণের পাশে আমরা যাচ্ছি, জনগণের পাশে আমরা যাব, জনগণের সাথে আমরা একই সাথে আমাদের নেতৃবৃন্দ সংসদ এবং সংসদের বাইরে দুই জায়গায় আমাদের এই লড়াই চলবে। এই লড়াই ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণই বিজয়ী হবে। শেষ কথা বলতে চাই, আমাদের বহু গ্রাফিতিতে এটা লেখা ছিল, নাটক কম করো প্রিয়। যদি আজও পর্যন্ত আপনারা এই স্লোগানগুলো ভুলে যান, তাহলে বুকার স্বর্গে বসবাস করবেন। গতকালকেই আমাদের ছাত্ররাও কিন্তু বুঝিয়ে দিয়েছে, যদি আবার নেমে আসে আপনারা কিন্তু বাঁচতে পারবেন না। কাজেই আমি আহ্বান করব, আজকের এই শহীদদের এই প্রদর্শনীর এই পর্যায়ে দাঁড়িয়ে সমস্ত প্রকার নাটক বাদ দিয়ে আমাদের ছাত্র জনতা যে সামনে যে স্বাধীনতার জন্য তারা স্লোগান দিয়েছিল, তারা বলেছিল সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ। কাজে আমরা সেই স্বাধীনতার জন্য আসছি। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে এই ছাত্র জনতার এই রক্তের ঋণ পরিশোধের জন্য গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ডক্টর আব্দুল মান্নান ভাইকে। সম্মানিত সুধী মণ্ডলী ভাই এবং বন্ধুগণ, আজকের এই পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি। আমি সৌভাগ্যবান, চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদও নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন, পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদও নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে। সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদও নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একজন একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changeTV.press এক ফোঁটা হলুদও নেই।
বিশেষ করে আমিনুল মমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয়ভাজন আমিরুল মমিনিন মানিক, তিনি অন্যতম। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর। হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম এবং একটা চেঞ্জ। এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ। এবং চেঞ্জটাই হচ্ছে মূল জিনিস, আমরা আমাদের সামনে রাখতে হবে। আমরা একটা পরিবর্তন চাই। চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি দেখেছি তারা একটা নতুনত্ব নিয়ে আসছে, বিভিন্ন ইন্টারভিউ, বিভিন্ন প্রোফাইল